শিক্ষিত ছেলেপেলেদের আমাদের চাকরি দরকার। শিক্ষিত যারা রয়েছে তাদের চাকরি দিলে পরে হয়তো কর্মসংস্থান খুলবে। অনেক ব্যাচলার ছেলে তারা বিয়ে করতে পারছে না, তারা বিভিন্ন রকম নেশার মধ্যে রয়েছে, যাতে আগামী দিনে এই কাজ হলে পরে খুব উপকার হবে, যে তারা এই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং তাদের চাকরি বাকরি কিছুই হচ্ছে না, খুব দুশ্চিন্তায় ভুগছে এবং তারা মদ গেজা টাজা এই সমস্ত আড্ডা বাজে আড্ডার মধ্যে রয়েছে। হ্যাঁ, তারা এমনকি তাদের বিয়ে পর্যন্ত মানে করতে পারছে না, মেয়ে দিচ্ছে না কোথাও থেকে। ঠিক আছে, বেকার ছেলেপেলেদের তাদের তো চাকরি অবশ্যই দরকার। শিক্ষিত বেকার প্রচুর, এখানে কোনো কাজের আমাদের কোনো ইয়ে নেই, মানে যে একটা কারখানা হোক বা কিছু হোক সেসব কিছুই নেই। আমাদের নিজেদের টাকা খরচ করে কেউ অটো কেউ টোটো এসব কিনে তারা নিজেদের বাড়ির লোককেই টানছে। পয়সাটাও যে হবে তা না, নিজেদের বাড়ির লোককে নিজেরাই টানে। জাস্ট কোনো রকম দিন আনা দিন খাওয়া মানুষ আমরা, আমাদের যে আর্থিক অবস্থা ভালো সেটাও না। আমরা যদি গাড়ি আজকে বন্ধ থাকে কালকে আমাদের সংসার চলবে না, যার জন্য প্রত্যেক দিনই আমাদের দিন আনা দিন খাওয়ার মতো চলতে হয়। এবং আমাদের যে সমস্যা সবচেয়ে বড়, আমাদের আর্থিক সমস্যাটা সবচেয়ে বড়। এখানে কোনো কলকারখানা নেই, কিছু নেই। আর কিছু আছে আমাদের চাষবাস করার পরেও আমরা দিনের শেষে আমরা অটো নিয়ে বেরোলাম কি টোটো নিয়ে বেরোলাম, এর বেশি আমাদের আর কিছুই মানে সমাধান হওয়ার কোনো লাইন নেই আমাদের এদিকে। কলকারখানার কথা আপনি বললেন, সিপিআইএম আমলে বাম আমলে তো কলকারখানা করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কোথাও গিয়ে সেগুলো আন্দোলনের জন্য আমরা জানি যেভাবে বাম আমলের পতন, কোথাও গিয়ে কি তাহলে সেই আন্দোলনগুলো ভুল ছিল, কলকারখানার প্রয়োজন ছিল, এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে বলতে একটা সময় একটা সরকার আসে, তারা মানে মানুষের সমাজের যে উপকার হবে সেই সম্বন্ধে কিছু নিয়ে আসে, তারা ইশতেহার করে যে এই করবো সেই করব, কিন্তু বাস্তবে যে ভোটটা বেরিয়ে যায় তারপরে কিছুই আর পাওয়া যায় না, কিছুই হয় না। বাম সরকার যে আন্দোলনটা করেছিল বা ন্যানো কারখানা হোক যে কারখানায় হোক তৈরি করার চেষ্টা করেছিল, সেই জিনিসটা খুব ভালো ছিল, কিন্তু মানে তখনকার যে বিরোধী পার্টি ছিল তারা জিনিসটা করতে দেয়নি। এখন বাস্তবে বোঝা যাচ্ছে যে কলকারখানার প্রয়োজন, না হলে কারো মানে এই থেকে মুক্তি পাওয়া যাবে না, যে আর্থিক সমস্যাতে এর থেকে কোনো মুক্তি নেই। কলকারখানার প্রয়োজন। এবং এখানে যেসব চাষবাস করে চাষিরা তারাও একই অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, রানাঘাট লোকসভা, এটা তো লোকসভা রানাঘাট, তো এখানে সমস্যা হচ্ছে ওই একটাই যে নিজেদের বাড়ির লোককে নিজেরাই টানছে। আমরা কোনো রকম সংসার বলতে নিজেদের সংসার পেটটা চালানো, এইটা হচ্ছে আমাদের এখন মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। আমরা অটো চালক, আমরা অটো চালিয়ে আমাদের জীবনযাপন করি, কিন্তু বর্তমানে প্রশাসন থেকে অনুমোদন করেছে অটোতে আগে যেরকম প্যাসেঞ্জার নিতাম এখন প্যাসেঞ্জার নেওয়া চলবে না, সেই প্যাসেঞ্জার কম করতে হবে, কম করতে হবে ওদের রেজুলেশন অনুযায়ী, যেটা পারমিটে লেখা আছে সেটা করতে হবে। সেই জন্যে আমাদের পেট চলছে না। প্লাস আজকে দীর্ঘ 4-5 বছর ধরে আমরা অটো পরিষেবা দিয়ে এসেছি, কিন্তু সেই পরিষেবায় হঠাৎ বাস চালু করে দিয়ে, এতদিন চালু করেনি, বাস চালু করে দিয়ে সেই পরিষেবায় আমাদের নিজেদের সংসার চালাতে বড় অসুবিধা হয়ে উঠছে। আমরা সংসার চালাতে পারছি না, তবুও আমরা কাকতি মিনতি করছি। এর থেকে বড় সমস্যা হচ্ছে টোটো, যার কোনো কিছু নেই, সে অলরেডি পুরো 10 কিলোমিটার টোটো চালিয়ে তাদের জীবনযাপন করছে। আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা আমাদের যেসব অটো চালক ভাইরা, এরা বিশেষভাবে সবাইকে আবেদন করি যাতে তারা আমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের টোটোর বিরুদ্ধে একটা কঠিন পদক্ষেপ নিয়ে তারা যেন আমাদের সহযোগিতা করে, তাতে যাতে উভয়ের ওদের একটা ছোট সীমাবদ্ধতা করে দিয়ে যাতে সবাই সমানভাবে চলতে পারে, সেই ব্যবস্থা রাখার জন্যে আমরা সবার কাছে করজোরে অনুরোধ করছি। হঠাৎ করে এত টোটো চালকের পরিমাণ বাড়লো কীভাবে? কারণ টোটো বগলায় প্রচুর পরিমাণে টোটো বাড়িয়ে দিয়েছে, ও যারা বিক্রেতা তারা অঝরে ইনকাম করছে টোটো বিক্রি করে, আর প্রশাসন তার দিকে কোনো ধ্যান দিচ্ছে না। আমরা সেজন্য খুব কাকতি মিনতি হয়ে এইভাবেই চলছি আর কি করা যায়। প্রশাসন কীভাবে আপনাদের উপর অত্যাচার করছে? প্রশাসন আগে যেরকম প্যাসেঞ্জার টানতাম সেরকম প্যাসেঞ্জার এখন টানা যাবে না, যার জন্যে আমাদের আগে যদি 50 টাকা টিপে হতো এখনও হয়ে যায় 40 টাকা। অর্থাৎ একটা 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে আপ ডাউনে 10 কিলোমিটার গাড়ি চালিয়ে 5 কিলোমিটার গাড়ি চালিয়ে 60 টাকা 80 টাকা হচ্ছে।
তাতে সারাদিনে আমাদের দেখা গেল 300-400 টাকা রোজ হচ্ছে। আমরা তাতে আমাদের সংসারের পরিবার নিয়ে আর্থিক অবস্থায় খুব সংকট বোধে আছি। 300-400 টাকা রোজ হচ্ছে, কিন্তু দিন দিন বাজারের মূল্য তো বাড়ছে, গ্যাসের দাম হোক বা বাজারের সবজির দাম, সব কিছুর তো দাম বাড়ছে, কী করে সম্ভব? কিন্তু তবুও কী করব, এখন না চালালে আমাদের তো পেট চলে না, ওই পেটের দায়ে আমরা চালাতে বাধ্য। ঠিক আছে, এখানে এই যে এত টোটো চালক বেড়ে গেল কিভাবে? তার মানে এখানে কি কাজের একটা অভাব আছে? মানুষজন অন্য কাজ না পেয়ে কি টোটো চালাচ্ছে? এখানে প্রচুর শিক্ষিত ছেলেপেলে রয়েছে চাকরির উপযুক্ত, কিন্তু তাদের চাকরি বাকরি হচ্ছে না, কাজকর্ম হচ্ছে না। টুকটুকি অটো চলছে, এবং যে সমস্ত অটোর লাইনে মোটর ভেহিকেলস অটোগুলো দিয়েছে সেই লাইনে টুকটুকিগুলো চলছে। অটোওয়ালাদের অবস্থা খুবই সিরিয়াস, গাড়ি চালিয়ে গাড়ির সারার পয়সা হচ্ছে না, এবং খুব কর্মসংস্থার জটিলের মধ্যে আমরা সব রয়েছি, জীবনযাপন করছি খুব দুঃখ কষ্টের মধ্যে। কোনো রকম গাড়ি চালিয়ে গাড়ি সারা যাচ্ছে না, এবং মানে মেনটেনেন্স খরচা। এক শ্রেণীর মানুষ ভেবেছে এই টোটো অটো চালিয়ে প্রচুর পরিমাণে ইনকাম, তাদের মেন্টালিটিতে কোনোভাবে এটা যোগ হয়েছে, তার জন্যই তারা অঝরে এসে এই টোটোকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। প্রশাসনের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই টোটোর ব্যাপারে, কারণ প্রশাসন বলছে টোটোর তো কোনো কাগজপত্র কিছুই নেই। তো যাই হোক, সেটা তো প্রশাসনেরই ব্যাপার, ওটাই আমরা হস্তক্ষেপ করতে পারি না, করবও না, কিন্তু আমাদের যাতে একটু সুরাহা হয় সেই ব্যাপারে সেই জন্যে অনুরোধ জানাতে বাধ্য হচ্ছি। প্রশাসনকে কোনো আবেদন জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনের সাথে কথা বলার পরে প্রশাসনই আমাদের এই যে প্যাসেঞ্জারের সীমাবদ্ধতা করে দিয়েছে। আমরা সেই ব্যাপারে সবাইকে নিয়ে আলোচনা করার সিদ্ধান্তে আছি। দেখা যাক লাস্ট পর্যন্ত কী এসে দাঁড়ায়। রানাঘাট লোকসভাতে যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে, পড়াশুনো হয় ঠিকঠাক করে? ছেলে মেয়েদের পড়াশোনা হয়? পড়াশোনা যদি ঠিকঠাক হয়, তাদের মেন দরকার আছে তাদের বাবা মাকে ধরার সবচেয়ে। তখন তার বাবা মা মানে মানুষ তৈরি করার জন্য বহু চেষ্টা করে, তারা স্কুল কলেজে পাঠায়, কিন্তু এই বর্তমানে যেসব ছাত্রছাত্রীরা এরা স্কুলে এসে আড্ডাটাই বেশি মারে। এখন আড্ডা মারলো বা পড়তে গেল না, মদ খেলো, বাড়ি গেল। সরকার যেহেতু তার সাপোর্টে আছে যে তোমার পড়াশোনা করলেও হবে, না করলেও হবে, পাস ফেল যেরকম উঠে গিয়েছিলো, আবার নতুন করে শুরু হবে হয়তো পাস ফেলের, তারপরে আস্তে আস্তে হয়তো এই পড়াশোনাটা আসলে লাইনে আসবে, তাছাড়া লাইনে আসা সম্ভব নেই। কি সিপিআইএম আমলে অন্তত শিক্ষার দিক থেকে তাদের ভূমিকাটা সক্রিয় ছিল, সঠিক? সিপিএম আমলে সরকারের সময় মানে প্রশাসনিক দিকটা একটু ভালো ছিল, বর্তমান সরকার থেকে প্রশাসনিক দিকটা ভালো ছিল সিপিএম আমলে। সব বিষয়ে একটা গাইডলাইন ছিল, কিন্তু বর্তমানে কোনো গাইডলাইন নেই। কলকারখানা হলে পরে শিক্ষিত বেকার যারা রয়েছে, যুবক যুবতী, তাদের কাজকর্ম অনেক ওই কলকারখানার মাধ্যমে থেকে তারা চাকরি করতে পারতো, এটা খুব একটা উন্নয়ন হতো। আচ্ছা, একদিকে দেখা যাচ্ছে কলকারখানা নেই, শিল্প নেই, কাজ নেই, অন্যদিকে দিন দিন বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সব কিছু মূল্য বৃদ্ধি হচ্ছে। কোথাও গিয়ে সংসারটা কীভাবে চলছে? সংসার চালানো দায় হয়ে উঠেছে? সংসার চালানো খুবই দায় হয়ে উঠেছে, তার মানে সংসার চালানো রিমঝিম খেয়ে যেতে হচ্ছে। তার মানে বেকার ছেলেদের যদি কাজকর্ম না থাকে তাহলে তারা তো সংসার চালাতে রিমঝিম খেয়ে যাচ্ছে। বাজারের দ্রব্যমূল্য, জিনিসের দাম দিনে দিনে হাই হচ্ছে, কিন্তু গরিব মানুষ তো গরিবই থেকে যাচ্ছে। তাদের তো কর্মসংস্থান দরকার, কর্মসংস্থান না হলে কোনো মতেই উন্নয়ন হবে বলে আশা করা যায় না, এইটুকু আমি বলতে পারি। মানে আমাদের এই সরকারের কাছে কোনো আবেদন রাখবেন, শিল্প হোক, কলকারখানা হোক? হ্যাঁ, সরকারের কাছে আমাদের এইটাই আবেদন যে বেকারদের জন্য যারা উপযুক্ত, চাকরির উপযুক্ত যারা রয়েছে বেকার ছেলে মেয়েদের, তাদের চাকরি হলে পরে সত্যিই খুব উপকৃত হবে এবং মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে। ঠিক আছে, এইটুকু আমি বলি যে ভবিষ্যৎ, তাদের একটা ভবিষ্যৎ বলে আছে। এদের ভবিষ্যৎ যদি না হয় তাহলে ছেলে মেয়েদের যে আগামী দিনের যে মানে বেকারতা ঘুচবে কী করে, এবং তাদের বেকার ছেলেদের তো মেয়েও দিচ্ছে না, মানে মেয়ে পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, 5 বছর তো এখানে বিজেপির সাংসদ ছিল ক্ষমতায়, তার কাজকর্ম আপনাদের কেমন লাগে? কাজকর্ম করেছে? এখন বিজেপির সাংসদ বা এমএলএ যেই থাকুক না কেন, কাজ যদি আমি না করতে দিই তাহলে তারা কাজ করতে পারবে না। সংসার একটা মানে সরকার চলছে, এবার তারা হচ্ছে বিরোধী
এখানে বিরোধী হচ্ছে বিজেপি। তাদের যদি কাজ না করতে দেওয়া হয় তাহলে তারা তো কাজ করতে পারবে না। সামনে তো লোকসভা নির্বাচন, কি ভাবছেন? আবারও তো সেই জগন্নাথ সরকারকেই প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে রানাঘাটে। হ্যাঁ, উনি গতবারের এমপি, এবারও ওনাকে টিকিট দিয়েছে, জানি না এখন কতদিন কাজ করবে। তা উনি মানে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে উনি কাজ করেছে, এটা শুনি বা আমরাও দেখেছি। যেরকম রেল স্টেশনের উপরে যেরকম টয়লেটগুলো আছে ওগুলো জগন্নাথ সরকারের তৈরি করা, বা নবদ্বীপ লাইনের কাজ কিছু করা, লাইন সম্প্রসারণ করা, উনি করেছেন এটা। জগন্নাথ সরকারের বিরুদ্ধে তো অনেক অভিযোগও আছে, ইতিমধ্যেই একটা গোষ্ঠী কন্দলও সামনে আসছে, বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে ওনার বিরুদ্ধে। এখন সেটা তো প্রত্যেক ফ্যামিলিতেও হয়, প্রত্যেক ফ্যামিলিতে হয়। যেরকম বাবা যদি একটা কাজ করতে যায় তার ছেলে বিরোধী হয়ে দাঁড়ায়, বাবা তোমাকে এই কাজটা করতে হবে না। বা সন্তান যদি কোনো বাবার যদি বিরুদ্ধে যায় তাহলে সেই বাবা কি করবে, কাজটা বন্ধ করবে। ঠিক সেই রকমই জগন্নাথ সরকার কাজ করতে মানে যেতে মানে চাইলেও কাজটা সরকার থেকে করতে দেয়নি, যেহেতু তার অভিভাবক কিন্তু সরকার। রানাঘাটে তাহলে ভোটের হাওয়াটা কোন দিকে? রানাঘাটে ভোটের হাওয়া এখন ব্যালট বক্সের ভেতরে। আপনি হাসবো, খেলবো, সবই করবো, অথচ কিন্তু ব্যালট বক্সের ভেতরে গিয়ে আমি কী করবো সেটা কেউ জানে না। মানুষের মন স্থির থাকে যে আমি কখনোই ব্যালট বক্সের সামনে যাব, ওখানে গিয়ে কী করবে সে তার আঙুল জানে আর তার মেশিনটা জানে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।